এমন এমন আমি জানি না কেমন মানবো, তো আল্লাহ তাআলা কিভাবে অন্ধকার করে দিচ্ছে ওই সময়ের জন্য। কিছু সময় যে অন্ধকার করে দিচ্ছে, বাসটাকে গাড়ি মাথা করে বায়া হত্যা করে দিচ্ছে। কিন্তু হ্যাঁ মাপ পাই গেছে, এমন তাদের খারাপ বলা যাবে না, যেহেতু তবা তোমার কমে গেছে এবং বিষয়, তো এটা কত কঠিন বিষয়। আবার মালে জাকাত, আমাদের শরীরের মালের জাকাত কতটুকু? যত সম্পদ আছে এটা 40টা বাকিরা একটা বাদ দেবে। আর রসুলের জাকাত কেমন জানেন? 4 ভাগ 1 ভাগ। এটা কি মনে করছে? মানে 40 ভাগের 1 ভাগও দেয় না। তার পুরা সম্পত্তি যা আছে, কেউ যদি 100 কোটি টাকার মালিক হয়, 25 কোটি টাকা হাত দিয়ে লাগতে হবে। কত কঠিন না? মারাত্মক কঠিন, কিন্তু এটা আমরা সহজ মনে করেন নাই। তো কত 40 ভাগের 1 ভাগ দিব, তাও দেয় না, আটকে রাখা মাল। আর যদি কইতো যে 40 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ দেওয়া লাগবো, জাকাতে কাছে বিল হইলে বললে সংসদে আইন পাস করলে জাকাত কোনো বিধান নাই। সংসদ থেকে এই বিধান নাস্তিক মুরতাদরা বলে প্রাণী গরু জবাই করে, অন্য ধর্মের ধর্মের উপরে কেন আঘাত করা হয়, কেন তারা গরু জবাই করে, খাসিটা জবাই করে? এরা হ্যাঁ, এটা হিন্দু ধর্মের মধ্যে আঘাত যায়, তাদের দিলের মধ্যে, তাদের মা তো তাদের ধর্মের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো মুসলমানরা কেমন এটা জবাই করে? এটা মুসলমান নাস্তিকরা কয়, হিন্দুরা কয় না। মানে মুসলমান বুদ্ধিজীবী, নামদারি মুসলমান আর কি, নামদারি বুদ্ধিজীবী মুসলমান কয় যে কয় অন্য ধর্মের উপর কেন আঘাত আনবে, খাসি জবাই করবে। এটা আমাদের ধর্মের অধিকারকে আমরা পালন করতাম না? তাদের ধর্ম অধিকার আছে, আমাদের ধর্ম পালনের কি অধিকার নাই? তো এমন তখন সংসদ বলতে জানেন, জাকাত বলতে কোনো কিছু নাই, দেখাল করা লোক পাল্লা এটা মুছা দিচ্ছে। সংসদ আইন পাস করলে কোনো জাকাত নেই, কি আবার জাকাত, জাকাত কোনো শব্দই নেই, জাকাত কি জানে এমন করে দিল। আবার ঈসা আলাইহিস সালামের শরীর কেমন ছিল জানেন? মানে একবার সারাসারি, কোনো জাকাতই নেই। মানে জাকাত না দিলে কোনো অসুবিধা নেই, মানে মন চাই জিন্দিগির। আবার মুসা আলাইহিস সালামের একবারে মানে মানে বেশি সারাসারি মা পুনা তুই তো অসুবিধা নেই, ঠিক আছে। আর আবার জামা কাপড়ে মুসা আলাইহিস সালামের শরীরের মধ্যে জামা কাপড়ে নাপাকি লাগছে না, একটা কথা দেওয়া লাগবে পরে পাক করছে, তুইলে চলতো না। আর ঈসা আলাইহিস সালামের শরীরে সব পাক, কোনো অসুবিধা নেই। তো এজন্য ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান। এই সিরাত, এই যে সিরাত রাস্তা, যে মুস্তাকিম, যে সরল সঠিক পথ, এটা এমন পথ, এই পথের মধ্যে না আছে কোনো বাড়াবাড়ি। যেমন শরীয়তে মুসা আলাইহিস সালাম শরীয়তে না আছে কোনো সারাসারি, যেমন ঈসা আলাইহিস সালামের ধর্মে এই জন্য মাঝামাঝি। আমাদের ধর্মের মধ্যে, এই ধর্মের মধ্যে জাকাত হইল 40 ভাগের 1 ভাগ, ওই ধর্মের মা আর ওই ধর্মের 4 ভাগের 1 ভাগ, আর আমাদের ধর্মের 40 ভাগের 1 ভাগ। বাড়াবাড়িও নাই, আবার সারাসারিও হয় না, মাঝামাঝি। আবার আমাদের ওই ধর্মের মধ্যে কেউ যদি কবিরা বড় ধরনের গুনাহ করে, নিজেকে হত্যা করতে হবে, আর ওই ধর্মের কোনো অসুবিধাই নাই। আর আমাদের ধর্মে যে একবার মানে সারা সেজনে বাড়ানো নাই, তুমি তবা ইস্তেগফার আল্লাহ অন্য বিভিন্ন করে কান নাগাটি করে মাপ না। আবার ওই ধর্মের মধ্যে কামড়ে না পাকি লাগলে কাইটা ফালাই দেয়, আর ওইটার মধ্যে কোনো অসুবিধাই নেই। আর আমাদের অত দিয়ে আল্লাহ আমাদের ইসলাম ধর্ম এত সহজ, শুধু এই নবীর উম্মত হওয়ার কারণে এই মর্যাদা, নবীর উম্মত হওয়ার কারণে। এই উম্মতের মধ্যে সব আছে একসাথে। আবার আমাদের বিভিন্ন দায়িত্ব বিশাল, আমাদের নবী বিশ্বের নবী, তো বিশ্বের নবী আমাদের, আমরা বিশ্ব উম্মত, বিশ্ব নবীর বিশ্ব উম্মত, এই জন্য আমাদের মর্যাদা অন্যরকম হবে। এর বেশি এটা আমাদের আমাদের মতের মধ্যে থেকে বেশি।
আমাদের নবীর উম্মতের মধ্যে কিছু সংখ্যক এই মিলা আবার অন্য ব্যাখ্যা হইতে পারে, ঠিক আছে? বেশি হলে আমাদের নবীর উম্মতের মধ্যে থেকে সুল্লাতুল্লাহ আওয়ালি ওয়া সুল্লাতুল্লাহ আখিরি সুল্লাতুল্লাহ আচ্ছা পরেরটা আখিরি সুল্লাতুল্লাহ আওয়ালি ওয়া সুল্লাতুল্লাহ আখিরি মানে কিছু পূর্বদের কিছু পরবর্তী আচ্ছা এটা ব্যাখ্যা দেখতে হবে এটা বেশি সময় আমাদের উম্মতের বেশি দিব কত বড় আলোচনা করে এই বুঝে পাওয়া আমাদের এটা কত লোক 3 টাকা রাখতে হবে না 3 ভাগ 2 ভাগ ভালো করে পুরো আমার নেই